হ্যাঁ। তো আমাদের আহ, প্রথম কোশ্চেন ছিল যে টোটাল কয়টা কোশ্চেন। তো টোটাল কোশ্চেন থাকে 30টা, প্রত্যেক কোশ্চেনের মার্কস থাকে 5, এবং 150 মার্কস 90 মিনিটে আনসার করতে হয়। এবং এই 30টা কোশ্চেন আসে বুয়েটের বিএসসি তে পড়ানো 15টা সাবজেক্ট থেকে। যেমন আমি যদি স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে এখানে টোটাল যে 15টা সাবজেক্ট রয়েছে: অ্যালগরিদমস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পাইলার অটোমেটেড থিওরি, কম্পিউটার আর্কিটেকচার, ডাটা স্ট্রাকচার, ডাটাবেজ, ডিজিটাল লজিক ডিজাইন, ডিসক্রিট ম্যাথমেটিক্স, ইনফরমেশন সিস্টেম ডিজাইন, মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার, নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। টোটাল এই 15টা সাবজেক্ট থেকে বুয়েটের এমএসসি তে কোশ্চেন করা হয়ে থাকে আর কি। তো এই 15টা সাবজেক্টে আমরা বিএসসি তে যে টপিকস গুলো পড়েছি সেই টপিকস গুলো পড়লেই অ্যাডমিশন টেস্ট খুব সুন্দর মতো কভার করা সম্ভব। এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি মনে হয় আমাদের কিছু কমন কোশ্চেন সেগুলোর একটু আহ, বলে যাই আর কি। যেমন অনেকের কমন একটা কোশ্চেন থাকে যে বিএসসি তে রেজাল্ট খারাপ, ভর্তি পরীক্ষা সে দিতে পারবে কিনা। তো বুয়েট পরীক্ষা দিতে বিএসসি তে মিনিমাম 2.5 সিজিপিএ থাকা লাগে, এবং সিজিপিএ যদি 2.5 এর উপর হয় তাহলে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নেওয়া যায়। এরপর পরই এমএসসি তে অ্যাডমিশন টেস্ট বুয়েটে বছরে কয়বার হয়? তো অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা বুয়েটে একটা ব্যাচ গ্রাজুয়েট হওয়ার সাথে সরাসরি নির্ভরশীল থাকে। আহ, যদি বছরে বুয়েট থেকে একটা ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করে তাহলে একবার পরীক্ষা হবে, ব্যাপারটা এরকম। এবং অনেকের আরো একটা কমন কোশ্চেন থাকে যে বুয়েটে এমএসসি প্রোগ্রাম কমপ্লিট করতে কত টাকা লাগে। তো উম, বুয়েটে এক ক্রেডিটের জন্য 100 টাকা করে নেয়, এবং এমএসসি তে টোটাল ক্রেডিট 36। সো বুয়েট এমএসসি প্রোগ্রামের জন্য 3,600 টাকা দিলেই চলে। আর হল বাবদ কিছু টাকা পয়সা লাগে। তো বুয়েটের এমএসসি প্রোগ্রাম কমপ্লিট করতে 15,000 টাকার, 15 থেকে 20,000 টাকার মতো পড়ে আর কি। তো এর পর পরই হচ্ছে এমএসসি তে, সিএসসি তে এমএসসি তে টোটাল কতগুলো সিট থাকে এবং অন অ্যাভারেজ কতজন পরীক্ষা দেয়। সাধারণত 100 থেকে 140 মতন সিট থাকে, এবং পরীক্ষার্থী পরীক্ষা দেয় 1,000 থেকে 1,500 জন এরকম। এরপর হচ্ছে বইটা এমএসসি ক্লাস শিডিউল কেমন হয়, মানে সপ্তাহে কয়দিন করে ক্লাস, ডেইলি ক্লাস টাইমিং কিরকম হয়, সাপ্তাহিক বন্ধ কবে। তো বুয়েটের প্রতি সেমিস্টারে 10টা কোর্স অফার করা হয়ে থাকে। আপনি চাইলে একটা কোর্সও নিতে পারেন, আবার 3টা কোর্সও নিতে পারেন। একটা কোর্স নিলে সপ্তাহে একদিন 3 ঘন্টার ক্লাস হবে, আর 3টা কোর্স নিলে সপ্তাহে 3 দিন 3 ঘন্টার ক্লাস হবে। তো ক্লাসের সময় সাধারণত বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত হয়ে থাকে। বৃহস্পতিবার এবং শুক্রবার বুয়েটের সাপ্তাহিক বন্ধ। শনিবারে 3টা টাইমে ক্লাস হয়: 11টা থেকে 2টা, 2টা থেকে 5টা এবং 5টা থেকে 8টা। তারপর এমএসসি ডিগ্রি 2 বছরের নাকি 1.5 বছরের? সো পার্ট টাইম করলে থিওরিটিক্যালি এমএসসি 2 বছর শেষ করা যায়, বাট বাস্তবে পার্ট টাইম করলে মিনিমাম 3 বছর লেগে যায় এমএসসি শেষ করতে। আর ফুল টাইম করলে 1.5 বছরে থিওরিটিক্যালি শেষ করা যায়। তারপর অনেকে আরো একটা কোশ্চেন থাকে যে অ্যাডমিশন টেস্টে ভালো করলেই চান্স পাওয়া যায় নাকি সিজিপিএ এর মানটাও ধরা হয়। তো এই ক্ষেত্রে
আনসার যেটা সেটা হচ্ছে যে বুয়েটের এমএসসি তে রিটেন টেস্টে টিকলেই সরাসরি ভর্তি হওয়া যায়। এরপর আর ভাইবা হয় না, বা সিজিপি এরও কোনো সম্পর্ক নাই। তারপর অ্যাডমিশন টেস্টে প্রশ্নের উত্তর কেমন ইলাবোরেট করে লিখতে হবে নাকি সংক্ষিপ্ত? সো অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো আনসার টু দ্য পয়েন্ট লিখলে ভালো। আর কোশ্চেন একটু কঠিন হয়, সো প্রত্যেকটা কোশ্চেন টাচ করে আসলে পার্শিয়াল মার্কস পাওয়া যায়। তারপর আরো অন এমএসসি থেকে এমএসসি এবং আইআইসিটি তে এমএসসি গুলোর মধ্যে পার্থক্য। সো সিএসসি তে থিওরি এবং প্র্যাকটিক্যালের মধ্যে মোর একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের মাধ্যমে কোর্সগুলো করানো হয়ে থাকে। আর সেখানে আইসিটি তে অ্যাপ্লিকেশন ফোকাস স্টাডি করানো হয়ে থাকে, এরকম টাইপের। তো এটা ছিল আমাদের মানে আহ, ও একটা সংক্ষিপ্ত ধারণা বুয়েটের এমএসসি তে প্রিপারেশনের ব্যাপারে। আর এছাড়াও আমরা গতকালকে যেটা আলাপ আলোচনা করেছিলাম যে এই 15টা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা আমরা সাবজেক্ট ওয়াইজ আলাদা করেছি, এবং সেই জন্য আমরা একটা গুগল ক্লাসরুমও খুলেছি। আপনারা চাইলে এই ক্লাসরুমে জয়েন করে নিতে পারেন, এবং এই ক্লাসরুমে জয়েন করলে আপনারা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো পেয়ে যাবেন। আহ, এটা হচ্ছে সেই সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কালেকশন। যেমন এখানে দেখা যাচ্ছে যে অ্যালগোরিদমে আগের বছরে কি কি কোশ্চেন আছে সেটা দেওয়া আছে, কম্পিউটার নেটওয়ার্ক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই ধরনের। তো এখানে জয়েন করতে হলে আপনাকে আহ, এই কোডটা দিয়ে আপনার গুগল ক্লাসরুমে অ্যাপ্লাই করতে হবে আর কি। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। এখন আপনাদের সাইট থেকে যে কোনো কোশ্চেন আপনারা করলে আমরা সেটা আনসার দিব আর কি। এক্সকিউজ মি, তো এই অ্যাডমিশনটা কি রেগুলার ব্যাচের সাথেই ওরা নেয়, এই এক্সট্রা স্টুডেন্ট নেয় নাকি এটা এক্সট্রা বাইরের স্টুডেন্টদের জন্য এই মাস্টার্সটা? আম, বাইরের স্টুডেন্ট এবং বুয়েটের নিজস্ব স্টুডেন্ট। সো এখানে যেটা হয় যে অ্যাডমিশন টেস্টে 100 থেকে 120 জন এরকম পরীক্ষার্থী নেওয়া হয়। সো যে অ্যালাউ হয় আর কি, এটাতে এরকম কোনো কোটা নাই যে বুয়েটের 120 জনের মধ্যে বুয়েটের 60 জন নিবে বা বাকি 60 জন বুয়েটের বাইরে থেকে নিবে, এরকম কোনো ইয়ে নেই। অ্যাডমিশন টেস্টে যে টিকবে সে এমএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবে। আচ্ছা, এছাড়া আর কারো কোনো কোশ্চেন? আর গুগল ক্লাসরুমের ওইটা কি কোডটা কি দেওয়া যাবে, মানে দিবে দিতে আচ্ছা পারি আচ্ছা, আমরা এই যে হ্যাঁ হ্যাঁ ওটাতে? এখানে কোডটা দেওয়া হয়েছে। সো এই কোড ইউজ করে গুগল ক্লাসরুমে জয়েন করতে পারেন। এছাড়া অ্যাডমিশন বা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কারো কোনো জানার থাকলে বলতে পারেন। এই ফাঁকে আমি আমার পরিচিতিটা
একটু সবার সামনে তুলে ধরতে চাই। আমি বুয়েট থেকে বিএসসি তে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সিএসসি ডিপার্টমেন্ট থেকে, আর এখন বুয়েটে এমএসসি করছি। তো আমাদের এই গ্রুপটা হচ্ছে আহ, কিছু বুয়েটিয়ানের একত্রিত হবার একত্রিত হয়ে একটা কমিউনিটি তৈরি করার একটা প্রয়াস। তো তার ধারাবাহিকতায় আমাদের আজকের এই ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছে। সো আপনারা আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমরা সেই কোশ্চেনগুলোর আনসার প্রোভাইড করব। এরপর আমরা আজকে আগের বছরের একটা কোশ্চেনের কিছু প্রশ্ন আহ, সমাধান করার চেষ্টা করব, এবং এটা থেকে আমরা আইডিয়া পাবো যে কি ধরনের কোশ্চেন বইতে হয়ে থাকে। আচ্ছা, তো আমি তো আসলে ফেসবুকে দেখে করেছি, মানে সার্চ করে করে যখন প্রায় দেখি যে আপনাদের কোনো আপডেট আছে কিনা বা অন্যান্য গ্রুপে, এই গ্রুপটা থেকে মানে এই ধরনের ইটার সুযোগ পেয়েছি। তো এখানে কি কোনো মানে আমাদের কন্ট্রিবিউশনের কোনো জায়গা আছে যে আমরা পে করব, বা মানে একটা কোচিং লাগবে, বা প্রতিদিন বা সপ্তাহে একদিন কিভাবে, মানে আপনাদের প্ল্যানটা কিভাবে, মানে কি? আমি আজকে ক্লাস জয়েন আমরা করছি তো এই জন্য। আপাতত কোচিং করানোর কোনো প্ল্যানিং আমাদের আপাতত নাই। আমরা যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা গুগল ক্লাসরুমের টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবেন, এবং কোনো প্রবলেম ফেস করলে ফেসবুক গ্রুপে এটা দিবেন। দেন আমরা বা ওইখানে যারা আছে তারা এই কোশ্চেনগুলো সলভ করবে, এরকম প্ল্যানিং আমাদের আপাতত। আপাতত আমাদের এটাকে পেইড করার প্ল্যানিং নাই। জাহাঙ্গীর, তুমি কি বলো? ওকে, মানে নাইস, যাক ভালো লাগলো। তাহলে MKUIC যে এটা, ওটাই হচ্ছে কোডটা না গুগল ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ, এটা গুগল ক্লাসরুমের কোড। আচ্ছা আচ্ছা, মানে কারণ কি আসলে মানে বুঝতে সব গ্রুপে খালি ঘুরছিলাম যে একটা কোশ্চেনে দেখা যেত, কারণ আহ, এক এক জায়গাতে এক এক রকম বিএসসি এক এক কোর্স করানো, আসলে ওনাদের কেমন কি আসলে সেটা যে নাই একবার দেখতে পারি, হঠাৎ করে তো আসলে বুঝে কিছু পাওয়া যাবে না হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। বুঝতে আর পারছি। এমএসসি এই পরীক্ষার জন্য আমার মনে হয় নিজে নিজে প্রিপারেশন নেওয়াটা সব থেকে বেস্ট। আগের বছরের হ্যাঁ, মানে এই যে, কোশ্চেন। হ্যাঁ এই যে হ্যাঁ। টপিকস গুলো যে দেখলাম না, দেখালেন, এই জি। জিনিসটা তো মানে দেখা যায় কত কিছুতে পড়াচ্ছে, সব তো খেয়ালও নাই এখন যে কোন জিনিসটা, যেমন হয়তো বেসিক বেসিক জিনিসগুলো জানি বা বাট দেখা যায় যে একবার স্পেসিফিক যখন হয় এবং স্যারদের কোশ্চেন করার তো অবশ্যই মানে বইটার এটা তো ডিফারেন্টই হবে। তো সেটা একবারে না দেখলে বা কয়েকটা জিনিস এরকম যে এই যে মাঝে মধ্যে সলভ করলেন করলেন, এটা না দেখলে জিনিসটা ক্লিয়ার হবে না। এই জন্য ভাবলাম যে জানার জন্য কোশ্চেন গুলো করছি আর কি, যে কি হয় একটা গ্রুপে থাকলে হয়তো বা কিছুটা হলেও উপকার হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। প্রতি একজন আচ্ছা, কোশ্চেন করেছেন প্রতিটা সাবজেক্টের কোন কোন টপিক পড়তে হবে এটা কিভাবে বুঝতে পারি, এই বিষয়ে একটু বললে উপকার হতো। আচ্ছা, এটার প্রাথমিক যে আনসারটা হতে পারে সেটা হচ্ছে যে যেমন আমি একটু যদি গুগল ক্লাসরুম শেয়ার করি, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ক্লাস ওয়ার্কে যেমন অ্যালগোরিদমে এখানে দেখা যাচ্ছে যে ড্র এ বাইনারি ট্রি 10 5 2 14 12 এইগুলো দিয়ে আমাদের একটা বাইনারি ট্রি ড্র করতে বলা হচ্ছে। হ্যাঁ, সো বাইনারি ট্রি এর কিন্তু কিছু প্রপার্টি আছে। সো এই কোশ্চেনটা সলভ করতে হলে আমাকে আসলে জানতে হবে বাইনারি ট্রি কি, এবং বাইনারি ট্রি এর প্রপার্টি মেনটেন করে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলি দিয়ে আমরা কিভাবে বাইনারি ট্রি বানাতে পারি, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো একটা কোশ্চেন সলভ করলে কিন্তু আমাকে অনেক টপিক পড়া হয়ে যাচ্ছে এরকম। যেমন এখানে একজন আনসারও দিয়েছে। এই যে 10 5 2 6
14, 12, 15, এটা দিয়ে বাইনারি ট্রি, এই যে এই কোশ্চেনটার আনসার ঠিক এক্স্যাক্টলি এটা। সো এরকম তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, প্রত্যেকটা সাবজেক্টের আগের বছরের কোশ্চেন গুলা, রিলেটেড টপিকস গুলা পড়তে হবে। যেমন অ্যালগোরিদমে কি কি টাইপের কোশ্চেন আসে এটা এখান থেকে আহ, দেখা যাবে। যেমন এই যে এক্সপ্লেইন দ্য অ্যালগোরিদম অফ হাউ কম্পিউটারস পারফর্ম ডিভিশন, এই ধরনের। তো যে কোন সাবজেক্টের কোন টপিক পড়া লাগবে সেটা আগের বছরের কোশ্চেন থেকে দেখে হালকা আইডিয়া পাওয়া যাবে। এবং হালকা না, বেশ, এখানে 5 বছরের কোশ্চেন যেহেতু দেওয়া আছে, তো বেশ ভালো একটা ডিপ আইডিয়া পাওয়া যাবে। এরপর আস্তে আস্তে হচ্ছে অন্য টপিক গুলা সময় থাকলে পড়লাম, এরকম ভাবে প্রিপারেশন নিয়ে আছে। এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া আপনাদের ওই বলছিলেন যে একটা বই আসতে পারে, অথবা ওই যে বলছিলেন যে একটা ওয়েবসাইট আসতে পারে, তো এগুলোকে আমরা পরীক্ষার আগে পেতে পারি, কোনো সম্ভাবনা আছে? ওয়েবসাইট আসার সম্ভাবনা আপাতত নাই। তবে বইয়ের ব্যাপারটা আমরা অনেকটুকু লিখছিলাম। হয়তো বা এটা এই সেশনে পাবলিশ না করে দেন এটা আমরা নেক্সট বছরের জন্য অসমাপ্ত কাজ হিসেবে থাকবে আর কি। তবে আপনারা যে কোনো কোশ্চেনে সলভ করতে গিয়ে থেমে গেলে বা আটকে গেলে ওইটা গ্রুপে পোস্ট করলে আমরা ওইটার সলিউশন গ্রুপে দিয়ে দিব আর কি। এরকম ভাবে আমাদের এবছরের প্ল্যানিং, এবছরের কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যানিং আমরা দাঁড় করিয়েছি। বেসিক্যালি এই গ্রুপ আপনাকে যেটা করবে সেটা হচ্ছে যে আগের বছরের কোশ্চেনগুলা প্রোভাইড করবে, এবং কোশ্চেনগুলা সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ গুগল ক্লাসরুম থেকে পাওয়া যাবে। এই ফেসিলিটিটা এই গ্রুপ থেকে পাওয়া যাবে, প্লাস সমাধান, সলিউশনটাও এই গ্রুপের মেম্বাররা আপনাকে করতে সহযোগিতা করবে। বাট আলটিমেটলি কোশ্চেনটা কোন টপিকের, কোন সাবজেক্টের, সেটা ওই সাবজেক্ট পড়ে দেন আপনাকে নিজে নিজে সলভ করা উচিত। না হলে আসলে বুয়েটের এমএসসি তে যে কোশ্চেন প্যাটার্ন, নিজে নিজে সলভ করলে আপনার মধ্যে যে পাওয়ারটা আসবে ওইটা দিয়ে আপনি এমএসসির অ্যাডমিশন টেস্টটা পার হয়ে যেতে পারেন আর কি। আমরা বেশ কিছু সাবজেক্টের টপিক ওয়াইজ কোশ্চেনের সলিউশনও করেছি। কিন্তু আমাদের বইটা এবার এবছর শেষ হয়নি। আপনারা কি গুগল ক্লাসরুমে জয়েন করেছেন? কেউ জয়েন করতে প্রবলেম ফেস করে থাকলে বলতে পারেন, তাহলে সেটা এখনই সলভ করে ফেলা যাবে। আর বেসিক্যালি যেটা আহ, আপনারা করবেন সেটা হচ্ছে যে আগের বছরের কোশ্চেন গুলো সলভ করবেন। সলভ করলে ওইটার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া আসবে। আমরা কি সামনে মুভ করব, বা আর কারো কোনো কোশ্চেন আছে?